হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমরা দেখো সবাই মিলে যাচ্ছি পুরুলিয়া থেকে 40 কিলোমিটার দূরে কাশীপুর। সেখানে এক হোমিওপ্যাথিক ডাক্তার, খুব ভালো। আমরা খবর পেয়ে আমাদের এক আত্মীয়ই খবরটা দিয়েছে, খুব ভালো। তো আমরা কাশীপুর এই বাসস্ট্যান্ডে এখানে নেমে, বাসে করেই গেছি, বাসস্ট্যান্ডে নেমে সবাই টিফিন একটু খেয়ে নিয়েছি। তারপরে সবাই মিলে আমরা চলে যাচ্ছি তাদের বাড়িতে। তো এই হোমিওপ্যাথি ডাক্তার বলো তো খুব নামকরা। এটা আমরা খবর পেয়ে আমাদের নিজের আত্মীয় থ্রু দিয়ে এটা আমরা খবর পেয়েই আমরা আসছি। আর দেখো আমরা সেই ডাক্তারের কাছে চলেও এসছি। তো আমরা 4 জন মোট টোটাল দেখাবে। আমার বরকে, তারপরে এই যে দোলা এসছে, দোলা দেখাবে, দোলার ছেলেকেও দেখাবে, আমার বোনের বরও দেখাবে। তো 4 জনকেই দেখাবে কারো প্রবলেম নিয়ে। তো সেই জন্য অনেক আশা নিয়ে এসেছি। তো দেখো অনেক পেশেন্ট এখানে, সানডে হলেও অনেক পেশেন্ট এখানে থাকে, দেখায়। তো যেহেতু আমাদের চেনা পরিচিতির মধ্যেই, তার জন্য আমরাই লাস্টেই আমাদের দেখে আমাদের আবার বাড়ি নিয়ে যেতেই হবে। আর এত ভালো এদের ব্যবহার, কি বলবো, খুব ভালো আমরা দিনটা কাটালাম। তো ওষুধ এত ভালো দেয়, কি বলবো, যে কোনো রকম রুগী, যাদের বড় বড় নার্সিংহোম, তারপরে ভেলোর থেকেও যাদের জবাব দিয়ে দেয়, তারাও এইখানে আসেন এনার কাছে হোমিওপ্যাথি করতে। তো দেখো ওদের বাড়িতে কি সুন্দর সুন্দর সব পাখি, বদ্রি পাখি, তারপর টিয়া পাখিগুলো এত সুন্দর, এত গায়ে পড়া, কি বলবো। টিয়া পাখিগুলো নিয়েও আমরা খুব মজা করছিলাম। তো দেখো এখানে আমার না কী যে আমি ভিডিও করছিলাম আমি নিজেই বুঝতে পারছি না। টিয়া পাখিগুলো এদিক ওদিক লাফালাফি করছে, আর আমার ক্যামেরাটা তখন কোথাও পড়ে গেছিলো, আমি তখন খুঁজেই পাচ্ছি না ক্যামেরাটা। তারপর যাই হোক, পেলাম যখন, তখন হচ্ছে দেখো কি সুন্দর পাখিটা। এটা আমার বর হাতে নিয়ে আছে, আর ভীষণ কথা বলে, আর সব কথায় উত্তর দিচ্ছে। যত জিজ্ঞেস করছি যাবে না, মাথা নাড়িয়ে বলছে। খিদে পেয়েছে তখন কথা বলছে আবার। খুব সুন্দর। আমার বর তো কি খুশি ওকে নিয়ে। আর আমি তো ছাড়তেই চাইছিলাম না, আর কিছুর জন্য রাগ হয়েছিল। তাই ওদের ঘরের লোকের কাছেও না কিছুতে ডাকছে, তাও যাচ্ছে না, একটু রাগ হয় আবার। আর এটার আরেকটা যেটা আছে সেটা তো খুব দুষ্টু, ওকে বললো একদম হাত দিও না, ওকে কামড়ে দেয়। তা হাত দিলাম না। এরা এত পশুপ্রেমী। তো নানা রকম পাখি, 5খানা হাঁস, ওদের বিশাল বাগান, সেই বাগানে 5খানা হাঁস, তারপর 2টো আবার পেঁচা সব সময় থাকে। তো যাই হোক, খুব ভালো লাগছিল দেখে। আর দেখো আমি তো সারাক্ষণ ওকে ছাড়তেই চাইছিলাম না, সবসময় মনে হচ্ছে ওকে নিয়েই থাকি, এত ভালো। আর দেখো কীরকম, আর খুব গায়ে পড়া। সবাই আমরা খুব ওকে নিয়ে মজা করছিলাম, আর জিজ্ঞাসা যত করছি যে খাবে খাবে। তো সবচেয়ে বড় কথা হলো যেটা তোমাদের আমি জানাচ্ছি, এত ভালো, সত্যি যদি কাজ হয়, এত ভালো ডাক্তার, সত্যি কথায় তুলনা নেই। কারণ দিল মাত্র 3 মাসের 6খানা ডোজ, 6টা ডোজ খেয়ে সত্যিই যদি কোনো রোগ রিলিফ হয়ে যায়, তাহলে তো আমার মনে হয় এই তো ভগবান তুল্য। তো যাই হোক, আমাদের মনে অফুরন্ত বিশ্বাস হয়ে গেছে এখন আপাতত, যেন সত্যিকারের কাজ হয়। আর ইনি হচ্ছেন দেখো এদের ঘরের বৌমা, এই ঘরের যে ডাক্তার ওষুধ দেন তিনি শ্বশুর। আমরা কিন্তু এসছি পুরুলিয়ার কাশীপুরে। কোন দিক দিয়ে? এই দিক দিয়ে। পুরো দেখ রাজপ্রাসাদ একদম। ঘরগুলো সে আগেকার দিনে রাজাদের। এটাও ডাক্তারের চেম্বারের মতনই। ও বাবা, এটা কি ফুলের গাছ রে? জবা?
আর দুটো পেঁচা পোষা আছে, পেঁচা দুটোর ফটো নিবি। সে আবার কি পেঁচাও আছে? জানিছিলাম মা গো, কি দারুণ! এটা কি গাছ? লেবু বোধ হয় না? হ্যাঁ হ্যাঁ, না না, এটা ইয়ে লেবু গাছ। বাহ, সত্যি রে, কি দারুণ বাগানটা। তোদের বাগানটা আমি পুরো, আরে বড়োর জন্য না, এই যে বাগানের ভিতরে এত কিছু সৌন্দর্য, মানে যা করে রেখেছে সৌন্দর্য। কোথায় রে পেঁচাগুলো? পেঁচাগুলো নারকেল গাছটার উপর, উপর থেকে দেখতে পাবো। দেখি দাঁড়াও, তোমার বেগুন গাছ কোথায় লাগাইছে গো? ছাদে। হ্যাঁ, না রাত্রেবেলাতেই বোধ হয় নামে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা গো কি সুন্দর, দেখো হাঁসগুলি বাগানের মধ্যেই থাকে। হ্যাঁ রে, এই কচুর ডাটা খাস? তুই কিছুই জানিস না, বল। রান্নার ব্যাপারটা অতটা জানিস না। না না, ও মা খায় না। রাজা আমার যা বলবা বলে দিয়েছে, বুঝলি? এবার চুপচুপে। কে? ওয়াও, বুঝলি? এখানে কিন্তু জানো দুটো পেঁচাও না থাকে ওদের। হ্যাঁ হ্যাঁ, বাহ, কুয়োটা দারুণ। রাজা কার নাম? ওর বাবার নাম? ও বাবা, ওর বাবার নাম রাজা। না আবার চো বেরোতে হবে এবার। সুতোটা খুলে নিয়ে এবার ফেলুন, এবার সবাইকে উঠাই, চলো। দিয়ে যো পুচকুর পাশে বসলাম। আসবে আসবে আসবে, আসবে আসবে। আসো, দেখো এই দিদির চুল দেখো। ওয়াও, দারুন দারুন। বাঁধাটা দেখি, বাঁধো কেমন করে? ওইদিকে ঘুরে পড়ো, পিছন দিকে। বাহ, অপূর্ব অপূর্ব অপূর্ব। যেরকম দেখ, তুমি এর বেশি যাবে না। আসছি পুচু, আসি পুচু, টাটা। হ্যাঁ, হ্যালো, কি মা বলো, হ্যালো বলো। খাবে খাবে না? খাবো। ওকে যতবার ডাকা হবে ততবার ও সাড়া দেবে। মানে কাশলে ওর সঙ্গে একটু খাও।
খাবে খাবে না খাবে না খাবে মাগো দেখছো না কি সুন্দর কেমন চলে এসছে দেখো এই সব আন্টিদেরকে একটু দিয়ে দাও সকলকে সবার একটু ইচ্ছে করছে দেখ দিয়ে দাও দাদা ভাইকে একটু দিয়ে দাও নেবে না ভয় পাবে না কিছু করবে না ও কিছু করবে না কিচ্ছু করবে না উঁচু 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 ও সারা দিচ্ছে কেমন দেখ বাবা কাশি করো কাশি করো কাশো কাশো বাহ সাহস নেই যাও 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 এসো এসো বাবু আমার বাবু আমার দেখ কিছু ইয়ে হয়ে গেছে কি হচ্ছে বেটা কি হচ্ছে বাবা তুমি খাবে খিদে পেয়েছে খাবার নেশা নেই গল্প করবে শীত দেবে একদম খাবার নেশা নেই আমরা দেখো বেরিয়ে পড়েছি আমরা একটা ওই ম্যাজিক গাড়ি হয় না সেই ম্যাজিক গাড়িটাকে আমরা ইয়ে করেছি একটু আসতে দাও ম্যাজিক গাড়িটা আমরা বুক করে নিয়েছি আমরা 8 জন আছি 3 জন পিছনে বসেছি আর একদম পিছনে দোলার ছেলে বসে পড়েছে আর সামনে বুলটির বর বসে পড়েছে বোনের বর তা আমরা বেশ সুন্দর সিনারি দেখতে দেখতে যাচ্ছি তো এত ভালো লাগছে দেখতে পুরুলিয়ার সত্যি মানে বাইরের যে সিনারি যে পরিবেশ এত সুন্দর এত দারুণ লাগে দেখতে মাঠ তারপরে ক্ষেতগুলো প্রচুর গাছ সবুজ সবুজ ও মানে দারুণ লাগে তো যেটা ব্যাপারটা বলছি সত্যি যদি এটা মানে বিশ্বাস নিয়ে যদি আমাদের এই কাজটা ভালো মতো হয় যে ডাক্তারের সাথে আমরা গেছিলাম ডাক্তারের কাছে আমাদের রোগ জ্বালাগুলো যদি সত্যিকারে ঠিকঠাক হতে শুরু করে আর ডোজ দিয়েছে খুবই সামান্য প্রতি মাসে 2টো করে ডোজ 3 মাস দিয়েছে মাত্র তাতেই ডাক্তারবাবু বলছেন আপনি মানে 90% সেরে যাবেন তো সত্যিই যদি দেখো কি সুন্দর সিনসিনারি এদিকে পুকুর ওদিকে পুকুর অপূর্ব লাগছে দেখতে তো ব্যাপার হচ্ছে যদি সত্যি সেরে যায় তাহলে মানে সেই ভগবানের মতো তাকে মানা হবে একদম সত্যি এই মানে আর আমি দেখলাম যে কটা পেশেন্টের গল্প শুনেছি আর কি আমার নিজের চোখে দেখা নয় কিন্তু আমি শুনেছি মানে যে পেশেন্টদের দূরের ভালো ভালো নার্সিংহোম বলো যে বড় বড় রোগ যারা বাইরে ভেলোরে চিকিৎসা করায় সেখানেও ডাক্তার যাদেরকে জবাব দিয়েছে যে এতদিন তার সময় সেই রকম রুগীকেও নাকি এই ডাক্তার দাঁড় করিয়েছে তো সেই জন্যই সেই বিশ্বাসটা মানে মনে নিয়ে তো আমরা ডাক্তারকে দেখিয়ে আসলাম আর ঘরে এসে দেখো একবার ঝিনুক পুরো ব্যবস্থা শুরু করে দিয়েছে আজকে হচ্ছে তারুষের মানে আমার ছোট ভাইয়ের হচ্ছে ছেলের জন্মদিন তো ওর মানে বলছে আমার ওখানেই আমি পালন করব তো সেই জন্যই ওরা ঠিক করেছে যে ওরা মোটরসাইকেল নিয়ে চলে আসবে এখানে সবাই মিলে আমরা এনজয় করব কারণ যেহেতু বড় ভাইয়ের মেয়েরও হয়েছে এখানে তো ওরও খুব ইচ্ছে এখানেই যেহেতু সব বড় পিপি ছোট পিপি সব এক জায়গাতেই আছে তো এখানেই সেই জন্য ওর ইচ্ছে এখানেই জন্মদিনটা পালন করবে তো ঝিনুক তো একদম রেডি করতে ঝিনুক এতটা কাজের মানে কি বলবো সারা দুপুর জেগে আমরা তো ছিলাম না সারা দুপুর জেগে ও যত হ্যাপি বার্থডের কাগজগুলো তারপরে ঝলমল কাগজ সমস্ত কিছু কিন্তু একদম বের করে রেডি করে সব এদিকে দেখো আমার বর ঘুরে বেড়াচ্ছে বোনের বর ঘুরে বেড়াচ্ছে ওরা জামা প্যান্ট খুলবে আর এদিকে ঝিনুক পুরো একদম দেরি করছে আমিও এই মাত্র আমরা ঢুকলাম
ঢুকে ভীষণ আমরা জামা কাপড় ছাড়ার জন্য ব্যস্ত। আমি তো ঝিনুকের কাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছি, এতটা ইন্টারেস্ট। আমার বোনেরও তাই, ভীষণ বাচ্চাগুলো আনন্দ করুক সেটাই আর কি। আমার বোনও খুব এগুলো পছন্দ করে, বাচ্চারা যে আনন্দ করুক। তো হ্যাঁ, আর কত ইন্টারেস্ট সহকারে ঝিনুক আবার দেখো কেক কিনে আনাও রাখা হয়ে গেছে। আর যাই হোক, তোমাদের আমি দেখাবো কীরকম আমরা এনজয় করলাম। আর ছেলেমেয়েরা নিজেদের বন্ধু বান্ধবদেরও বলেছে, আমার বোন আশেপাশের লোকদেরও বলেছে, মানে যেমন করা হয় বার্থডেতে তাই করা হয়েছে, যাতে ওর মনে কোনো আফসোস না থাকে যে আমারটা তো সেরকম করে হলো না। তো ঝিনুক দেখো কীরকমভাবে সুন্দর করে সাজাচ্ছে। আর আমরাও সব এদিক ওদিক নিজের কাজ করছি, ও কিন্তু নিজের কাজ করেই যাচ্ছে। ভীষণ কাজের মেয়ে, ভীষণ ভালো মেয়ে। ঘর সুন্দর করে যদি সাজাতে হয় তাহলে ঝিনুকের আগে তো কারোর নাম আমি করতে পারবো না। আর বোন এদিকে তো ঘরে ভীষণ ব্যস্ত হয়ে পড়লো আসার পরেই। এই কী রান্না হবে, কি রান্না হবে বলছি তোমাদের। আচ্ছা, আলুর দম লুচি তো থাকছেই, আর সাথে থাকছে চিকেন থাকছে, আর ফ্রাইড রাইস, আর থাকছে মিষ্টি তো থাকবেই, আর কেক তো সবাই এসে খাবেই। তো এইটাই হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো দেখো আমরা সবাই শুধু দেখছি ঝিনুকের এই কাণ্ড কারখানা, ঝিনুক এত সাজাচ্ছে। তারপর আবার বেলুনেরও বোধহয় ব্যবস্থা করবে কি না আমি ঠিক জানি না। ওরা হ্যাপি বার্থডে আর এই ঝুলঝুলিগুলো সব বের করেছে, সব ওর রাখাই থাকে, যখনই বার্থডে হয় তখনই ও কি সুন্দরভাবে যে সাজায়, টেবিল সমস্ত সামনে দিয়ে কেকটা নামায়, ভীষণ সুন্দর। তোমাদের সব কিছু আজকে শেয়ার করব, তোমরা দেখো। আর আমার ভাইয়ের বউ ওরা তো বেরিয়েছে 3টে সাড়ে 3টের সময়, ওরাও এসে পড়বে। এখন তো প্রায় 5টা সাড়ে 5টা বেজে গেছে, তো ওরাও ঢুকে পড়বে। তো তার জন্য আমাদের মনটাও বেশ আনন্দ লাগছে। আরও বেশি আনন্দ লাগছে আমার বোন কিন্তু কোথার থেকে এসে খুব টায়ার্ড হয়ে যায়, তারপরে মানে শুয়ে পড়ে ও জামা কাপড় ছেড়ে। আজকে কিন্তু ও সেটা দেখায়নি, আজকে ফুল এনার্জি নিয়ে ও রান্নাঘরে ঢুকে পড়েছে, আলুগুলো সেদ্ধ দিয়ে দিয়েছে। আর ওদের রান্না করে একজন, তাকে দিয়ে ও আটাটা মাখিয়ে নেবে লুচির, তাহলে হয়ে যাবে, অনেকটা কাজ এগিয়ে যাবে। আবার ছোট ভাই এসে আমার সব বাজার করবে, ফ্রাইড রাইসের বাজার, চিকেনের বাজার সমস্ত করবে। তো তার জন্য চিন্তা করো, ভাই অফিস থেকে এসে আবার ওদের খাওয়া দাওয়া করে ভাত টাত খেয়ে আবার ওদের নিয়ে এখানে আসবে, ওদেরকে নামিয়ে দিয়ে তারপর শুরু হবে আবার ওর বাজার যাবে, মিষ্টি টিষ্টি একটু খেয়ে বাজার চলে যাবে, বাজার থেকে সমস্ত জিনিসপত্র কিনে আনবে, যা ওর মনের মতো জিনিস। তারপর ও করবে, রান্না করবে। এই হলো আমাদের প্রোগ্রাম। তো ঝিনুক তো সমানে সাজছে, আর আমি শুধু মাঝখানে, আমাকে মাঝে মাঝে এসে বলছে সব কিছু দেখো ঠিকঠাক হচ্ছে কিনা। আমি বললাম আমাকে দেখিয়ে লাভ নেই, তুই যেটা করছিস সেটা একদম যথেষ্ট। এতটা কেউ, সত্যি কথা, এত এনার্জি নিয়ে কেউ করতেই পারবে না। তো মেয়েটা একাই মেয়েটা আর আমার ছেলে দুজনে ছিল, আর বোনের শাশুড়ি ঘরে ছিল। ওরা দুজন মিলে গিয়ে আবার আমার ভাইপোর নাম লিখিয়ে, হ্যাঁ নামটা লিখিয়ে একদম তারুষ, আমার ছোট ভাইপোর নাম তারুষ, বড় ভাইপোর নাম আরুষ, ছোট ভাইপোর নাম তারুষ, সেই নাম লিখিয়ে ওরা দুই ভাই বোনে নিয়ে এসছে। তো এত সুন্দর আমাকে ফ্রিজে এসেই আগে দেখালো, মানি দেখো কি সুন্দর আমি কেকটা নিয়ে এসেছি। তো ঝিনুকের গুণের অন্ত নেই, যত বলা যায় ততই কম। মেয়েটা এত কাজের, সকাল থেকে যে আমরা ছিলাম না, আমার ছেলেকে
টিফিন করে দেওয়া, তাকে খাওয়ানো, টিফিন দেওয়া, তারপর তার মাম্মামের হেল্প করা, মানে ওর ঠাকুমাকে মাম্মাম বলে, মাম্মামকে হেল্প করা, সমস্ত কাজকর্ম কিন্তু ও নিজের হাতেই সামলেছে। তো ঝিনুকের এখন মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, তার জন্য অনেকটাই ও রিলিফ আছে এখন। তো যাই হোক, আমরা সব ওয়েট করছি যে ভাইরা কখন আসবে, আর মাঝে মাঝেই ফোনটা করছি, কারণ ফোনটা না করলে ওর তো তোমার কত দূরে আছে আমরা বুঝতে পারছি না, তার জন্য বারবার ফোন করছি, কোথায় আছিস, কত দূর আছিস জানা। আর সবচেয়ে বড় কথা, ভাইয়েরও এনার্জির কথা চিন্তা করো, এরকম ভাই সত্যি মানে পাওয়া মুশকিল। আমার দুই ভাই এত ভালো, এসে কোনো রকম এই যে সারা ভোরবেলা থেকে সেই অফিসে থেকে ওই ভাত টাত খেয়ে বেরিয়ে ওর দেখো এনার্জি কেমন, এসে আবার সমস্ত ও রান্না করবে। ওর হাতের যদি রান্না খাও তাহলে অবাক হয়ে যাবে, ফ্রাইড রাইস, চিকেন সব ও রান্না করবে, আর লুচি আলুর দমটা করিয়ে রাখবে বোন। তো এই হলো মেনুর কথা। তো ভীষণ আমরা এনজয় করছি আর ওয়েট করছি। আর ঝিনুকের তোমরা কাজটা দেখো, ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, যতক্ষণ ঝিনুক কাজটা সারছে ততক্ষণ তোমাদের আমি একটু গান করে শোনাই, কেমন? গানটা নিশ্চয়ই আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। তাহলে গানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমরা তো ভীষণ এনজয় করছি। আমার বরকে দেখো এবারে একটুখানি রেস্ট নেবে, ওই জন্য একটু ফ্রেশ হয়ে এলো, গেঞ্জিটা পরে বললো আজকে একটু গরম লাগছে, ফ্যানটা চালিয়ে দাও, আমি একটু শুই। তো দেখো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি
যেন এইভাবেই সবাই মিলে হাসি খুশি করে আনন্দ করে জীবনটা কাটানো যায়, কারণ এটাই থেকে যাবে। সব মানুষ আজ আছে কাল নেই, চিরকাল কেউ বেঁচে থাকে না, আর সবাই সব কিছু নিয়েও যেতে পারে না, সব রেখে দিয়ে চলে যেতে হবে। কিন্তু এই দিনগুলো এগুলো স্মৃতি হয়ে থাকবে, এগুলোই সবার মনে, ছেলে মেয়েদের মনে, আমাদের ছেলে মেয়েদের মনে, সবার মনে এগুলোই আনন্দ দেবে, কি করেছি না করেছি। তো এই জন্য জীবনে এগুলো খুব দরকার। বাকি সব কিছু তোই আছে, তার মধ্যে জীবনে সংঘর্ষ আছে, দুঃখ কষ্ট আছে, ভালোবাসা আছে, সব কিছুই মধ্যেও এগুলো খুব দরকার, তবেই জীবনটা হবে সুন্দর। তারপর সবচেয়ে বড় ব্যাপার, আমার বোনের যে শাশুড়ি মা, মানে অতুলনীয় মানুষ, মানে এরকম শাশুড়ি সত্যি কথাই মানে পাওয়া যায় না। নিজের মায়ের থেকেও বেশি মানে সব কিছু এত কেয়ারি, এত এই যে আমরা সবাই মিলে আজকে ডাক্তার দেখাতে গেলাম, অনেক দূর গেছিলাম, এত দূর যে গেলাম, ধরো আমার ছেলে আমার বোনের মেয়ে এই যে দুজন থাকলো, তো তার জন্য কোনো একটু প্রবলেম, তারা কি খাবে না খাবে কোনো চিন্তা ভাবনা, মানে বোন বাইরে গিয়েও ওকে চিন্তা করতে হয়নি, আমাদেরও কোনো রকম চিন্তা করতে হয়নি। সে ব্যাপারে একদম আমরা নিশ্চিন্ত যে ওরা মাম্মামের কাছে খুব ভালোই থাকবে। তো সেই জন্যই বলি, সত্যি কথাই এরকম শাশুড়িও মানে বোন খুব ভাগ্য করে পেয়েছে। তারপর ধরো বাড়িতে এতগুলো আজকে লোকজন খাওয়া দাওয়া করবে, এই হই হই হবে, একটা অনুষ্ঠানের মতনই ব্যাপার করছে, তার জন্য যে কোনো কথা বলা, কোনো অবজেকশন করা কিচ্ছু না। আমরা তো এখন মানে প্রতি 1.5 মাস 2 মাস অন্তর অন্তর আমাদের আসতে হচ্ছে, যেহেতু এই ডাক্তার দেখানোর ব্যাপারটা চলছে, কিন্তু তাতে কোনো দিন কিচ্ছু কোনো রকম মানে অসুবিধে বলে এটা কিন্তু কোনো দিন দেখিনি। এই জন্য মানে আসতেও কোনো দ্বিধাবোধ হয় না, ভীষণ ভালো মানুষ। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতেই এদিকে আমার বোনও নানা রকম গল্প করছে, আর বললো প্রেসার কুকারটা একটু অফ করে দিয়ে, কারণ ওখানে আলুগুলো সেদ্ধ দিতে বসিয়ে দিয়েছে, তাহলে আলুর দমটা আর লুচিগুলো করে দেবে, ওদের যে রান্নার লোক আছে সে এসে করে দেবে। তা আমি সেই জন্য ওটা অফ করে দিচ্ছি। তারপর
তারপর তোমাদের দেখো এটা আমাদের সাজানো গুছানো হয়ে যাচ্ছে। এরপরে তোমাদের দেখাবো আমি আমার মাসির বাড়ি নিরসাতে জুলুস বেরিয়েছিল, সেই জুলুস যাত্রা তোমাদের দেখাবো। তো তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে সেই জুলুস যাত্রাটা। ওদের ওখানে নিরসাটা হচ্ছে বিহার জায়গা, ওদের ওখানে খুব এই মহাদেবের পুজো টুজোগুলো খুব জাঁকজমক করে হয়। তো জানি না আমি এটা কিসের জুলুস, কিন্তু আমাকে ভিডিওটা পাঠিয়েছিল, বলছে এটা জুলুসটা দেখো, ভিডিওটা কি ভালো লাগবে। তো ভিডিও করে আমাকে পাঠিয়েছে, আমি তোমাদের কাছে সেটা দেখাচ্ছি, তোমরা দেখো, খুব ভালো লাগবে। দেখো জিনু কিন্তু পুরো রেডি করেই ফেলেছে। এবারে তোমরা একটু জুলুসটা কিন্তু দেখে নাও। এখনই এলো, এই যে ভাই গেছে এখন বাজার করতে, তারও চলে এসে বার্থডে বয়, আমরা সব বসে গল্প করছি। আর সাজানোটা দেখো কি সুন্দর হয়েছে। তারুস দেখি মুখটা, তারুস কিন্তু রেডি হয়ে গেছে বার্থডের জন্য। আর ঝিনুক সব রেডি করছে। এদিকে দেখো বাবু বসে আছে, রাহুল বসে আছে। রাহুল হ্যালো করো। দেখো স্মার্ট বয়, বাবু একটু বোকা শোকা। আরুষের কেক, আরুষের কেকটা দেখো, শুধু আমার আসবো, হাওড়া পুরুলিয়া রাত হয়ে যাবে। এটা হচ্ছে তারুষ লেখা, দেখো কি সুন্দর, কি সুন্দর সাজিয়েছে দেখো ঝিনুক। তারুষ তুমি দাঁড়িয়ে পড়ো ওখানে, ওখানটা দাঁড়াই থাক। আরে দাঁড়া না।
নিনু কিছু বলবি? হ্যালো, আর আমার ছোট ভাইয়ের বার্থডে। দারুস কিছু বলবি? না না, আরে বল না কিছু, তুই তো কিছু বলিস। কিছু বল, বলো আজকে আমার বার্থডে, আজকে আমার বার্থডে। সবাই আমাকে আশীর্বাদ করো। আমার সবাইকে আমাকে আশীর্বাদ, সবাই কে না, সবাই আমাকে আশীর্বাদ করো। সবাই আমাকে আশীর্বাদ করো। আমি যেন পড়াশোনায় মন আছে, আমার পড়াশোনা মন আছে। মনটা একটু কম আছে আমার। রেডি হয়ে বসে পড়েছে। উল্টে কিছু বলবি? রান্না বান্না হয়ে গেল? না, তাই তো বসলো। ফ্রাইড রাইস, লুচি আর আলুর দম হয়ে গেছে। কেকটা কখন কাটবে? এই তো হবে, দাঁড়াও, এই তো সব। একটু বসো, সারাদিন তো বাইরেই ঘুরছো। আর বুলটির আজকে মনটা খুব আনন্দ। কেন বল, কেন আনন্দ এত? আর আমার ছোট ভাইপোর জন্মদিন, আর কি বলবো। না, আরেকটা কারণ আছে কেন এত আনন্দ, মানে এনার্জি কিসের এত? ঘুরে এলাম বাইরে থেকে। আজকে তোমার পুত্র আসবে। ও, এটা তো আনন্দ আছে, এটা তো ফার্স্ট প্রায়োরিটি। তোমাদের তার সে লুকিয়ে লুকিয়ে দেখছে, দেখায়। কি বাথরুমে গেছে? তাতে রেডি হয় না, চলো একটু কেক কাটিংটা হয়ে যায়। শীতকালে কিসের স্প্রাইট? এই জন্য তো আসতে দেরি হয়ে গেল। আছি আমরা, এই জন্য তো আসতে দেরি হয়ে গেল। চলে এসছে। বাহ, এসে পড়ছো, কিছু বলবে? একটু এমার্জেন্সি কিছু, মানে ভালো কথা যা লিখে দিদি। গাইড করো। পার্টি এনজয় করো, বলো পার্টি এনজয় করো, এরকম বলে দাও। বলো, কিছু তো বলো। হ্যাঁ, কিছু তো বলতে সবাই হবে বলেছে না। নিজের নিজের তুমি কথা। অফিস টফিস যাচ্ছ না আজকাল? বলো, সে বলো, কিছু বলো। হাই, বাস। না, কিছু বলো, বলো। কিছু বলো, শরীরের সবাই ব্যাপারে তোমার- বা গাছের ব্যাপারে কিছু বলো। বার্থডে এনজয় করো। আচ্ছা ওটা আচ্ছা। ছেড়ে দিয়েছিস? না, ওটা ছেড়েছি, এইটা আলাদা, বার্থডের সাথে এটা হবে না। বললাম তো আগেই। আচ্ছা আচ্ছা, বার্থডে হ্যাপি বার্থডে বলে তারুসকে। আগে কেকটা কাটো। হ্যাঁ, তখন বলতে ও হবে। আচ্ছা, তখন তো ইয়ে সব গিফট ফিফট আনতে তোমার দেরি হয়ে গেল। দাদা ছোট মামিকে ডাক। হ্যাঁ, তাই তো, মানে ওর সাইজে গিফট ফিফট কিনতে হবে তো, ওই জন্য দেরি হয়ে গেল। এই তোরস দিল্লির পছাতে চকলেটটা দেখ এক কাটা হোক, তারপরে দিবে। দেখ, এগুলো সব তুমি গিফট পাচ্ছ। আরে বাপরে। এটা ভালো এনেছে না? কেকটা ভালো এনেছে। এই চল, কেক কাটিতে হয়ে যায়, সবাই এসো। মা এই এসো। নামো। তুমি হচ্ছে আজকের হিরো। দাঁড়িয়ে পড়ো। ঝুলন রান্না বান্না করতে লেগে গেছে। সেটা সাড়ে সাতটা বাজছে, দাঁড়া এসে একটু দাঁড়া বাপ মায়ের সাথে। আর ইয়ে পূজা ঝুলনকে ডাক। ঝুলন এখন মেদিনীপুর পেরিয়েছে। ঝুলন এই ট্রেনে দেখাচ্ছে। ঝুলনই বেরিয়েছে, সেটা এই ঠিক। ঝুলন বুঝি, sorry। আমারও তাই। ওরও বেরিয়েছে, বুলটিরও ঝুলন বেরিয়েছে। শালবনি এসছে। আজকে ইবলুও আসছে, তার জন্য ইবলুর মায়ের খুব মনে আনন্দ, একটা ফুর্তি, এত টায়ার্ড হয়নি একদম। হ্যাঁ, ঝুলনকে ডাক, একটু প্যান্টটা পরিয়ে দিয়ে ঝুলন পড়তে পার। সবাই তুমি গেঞ্জিটা গায়ে দাও। মা আসো। হ্যাঁ, ওইখানে ঢুকিয়ে দিয়েছে ঝিনু আমার প্যাকটা। মাসি বসো, এসো, बैठो बैठो জিয়া। সলিড হয়ে গেল না নাস্তা? এখন মাকে ফোন করে দিতে। মাই করেছিল, কথা হয়ে গেছে। আর ঝুলন এক খুশি সবাই আসো। কান্নাকাটি করনি তো? না, তোমার অনেক ভিডিও দেখলাম, কি মিথ্যে কথা। কিছু শেয়ার হয়েছে কি? মানে মা বলেছে পরে দিতে, আচ্ছা আচ্ছা, রাত্রিবেলা লুকিয়ে হ্যাঁ দিয়ে দেবে। সবাই আসো, এদিকে জিনিস দেবে। আর ঝুলন কি কি রান্না করছে সবটাই শেয়ার করবো নিশ্চয়ই। হ্যাঁ, চলো 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 চলো, আরে চলো।
বাবু যা রাহুল যাও কোথায় তোকে সাউথ ইন্ডিয়ান বানিয়ে দিবি। হ্যাঁ ছোট বাচ্চাদের ভিডিও নেবে দাঁড়াবো না না দাঁড়াবে কেন আমি কিন্তু ইয়ে আগে তো কেক কাটা না, আগে তো ওই লাইটটা চালাতে হবে তো। ওটা নিভাতে হবে না, নিজেই নিভে যাবে। হ্যাঁ আজকে তুমি যা খাবার খাবে, কাল থেকে কিন্তু আদা রসুন পুরো টোটালি বাদ। না আদা রসুন আজকেও খাবো না। হ্যাঁ খেও না, হ্যাঁ পিসগুলো শুধু হুম। আদা রসুন খাওয়া বারণ আছে? আর ডলকেও বলে দিয়েছি একদম শুধু পোস্ত, আলু ভাজা, ভাত, মাছ ভাজা, ডাল, বাস এরকম ধরনের। জ্বালাই? দাঁড়া দাঁড়া, অস্থির হও না। ছোট হলো মাধ্যমিক পরীক্ষা তো একটু পরে দেবো। কথা বলে এর সাথে দিবি বুঝলি, আর ছোট রাহুলও আছে বলো দাদা। বাপরে বাপরে কি কথা তো। দূরে থাকবে, মুখ সামনে না, বাস দূরে থাকো। ওয়াও, হাততালি দাও সবাই, হাততালি দাও। Happy birthday dear Toru. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday dear Toru. Happy birthday to you. যা পূজা একটু খাও, তারপর আমরা দিই সবাই একটু করে খাওয়াই। এদিকে তাকাবো, সবাই দিকে তাকাবো। বাবার মতো লাগছে না খাওয়াতে একটু। পুচুকে খাওয়াবি। পরীক্ষা না, সবসময় পড়া নিয়েও চিন্তা আছে এখন। চলো এবার সবাইকে একটু করে দে, ইয়ে কি করে দিদি খাওয়া একটু। তুমি সবাই দাও বটে আছে, রাধা মাসি আছে, রাহুল এ বাবু। মা দাও একটু খাও। বিরাট করছি। দাও মা করো। মুখটা বেজার করে দাঁড়িয়ে আছে। না পরীক্ষারও চিন্তা গো। চিন্তা করো না, পরীক্ষা কেউ চিন্তা করে নাকি? হ্যাঁ সব তো মুখস্থ, সব মুখস্থ নয়। দাদার ওরও পরীক্ষা কালকে, ও চিন্তা ও ও দেখ চিন্তা করছে না, দেখ কত ফ্রি। পরীক্ষা তো সবসময় আছে। আমার ভাই প্রচুর চিন্তা ছোটে, প্রচুর হাঁটা বড়ই হচ্ছে না, না টেনশনে মাথা ধরছে, দেখছিস না রাখবি পয়সাগুলো সব। চিন্তায় কত মাথা ঢুকছে। দিদি দে, আচ্ছা দিচ্ছি। দে দে, তারপর ওরা যাবে। রাধা আছে, বাবু রাহুল। এই রে আমি নাম দিয়েছি শুধু, না ওরা খাই দাও। খাই দাও, তুই এখন দাঁড়িয়ে খাই। বেটা তুমি একটু হাসো, না ও ঠিক আছে। সিরিয়াস থাকে রে এমনি। হ্যাঁ হ্যাঁ দাও। আরে আমার হাসি পাচ্ছে না রে। কেন এক্সাম ও তোর তো ফাইনাল এক্সাম বেটা,
দেখো কি আছে ওর টেনশনটা আলাদা জায়গায় ওর মানে একটা ওই কথা কথা বলবো ওর টেনশন অফিস করে তার মধ্যে অফিস না না এখন আয় বাবু রাহুল মাথা ধরছে চল যা ওইদিকে চলে যা তুই ওইদিকে চলে যা ওইদিকে একটা ইয়ে হবে রাহুল খাওয়া জিনু খাওয়ালি ওটা আচ্ছা ঠিক আছে ওর অনেক হয়ে গেছে এদিকে ফটো তোলা অনেক ঠুকে গেছে বাচ্চা তো একদমই ছোট্ট পুচকি নে রাহুল এবারে চিনলাম এই বড় রাহুল হাত ধুতে গেছে ও মানে টেনশন হয়ে গেছে না সয়দা খাওয়ালি তো সয়দা আয় রাহুল বস এটা মাখতে হয় টিপ দিতে হয় এটা টিপ নিতে হয় এটা গালে মাখতে হয় ঠিক আছে গালেগুলো চেপে খেয়ে নে গালেগুলো চাট না আমি আর নাকের থেকে দিয়ে দিই নাকি কেটে কেটে না তুমি এ করো কেটে কেটে খাওয়ানো হয়ে গেছে তো সব নরম হয়ে গেছে বাবু আমি কেটে দিব প্রণাম করো না না মাসে করতে দাও মাসে করো একটু হ্যাঁ এদিকে বড় পিপি করো বড় পিছু করো মা বাবাকে আগে করো মা বাবাকে করো মাকে করো আর ইয়েকে কর ঝিনুককে এই যে পাপা আমি কেটে দিব কাটো সবাইকে দেবো এটা বেছে বেছে কি প্লেট নিয়ে এলে ভালো প্লেট না কাছে বড় প্লেট ওইটা খাঁজ কাটা হ্যাঁ সবাইকে দিয়ে এলোতে ইয়ে প্লাস্টিকের প্লেট ভালো ছুরি নিয়ে ভালো ছুরি এলোটা কিন্তু একটা পিকুলিয়ার লোক একটা সেলিব্রেশন দেখতে পেল ফেলু এইসব সেলিব্রেশন ফেলু হচ্ছে ইয়ে লোক মানে আট পড়ে ঝিনুক দিদিকে করলে কি বৌদি যখন আসবে তখন রাহুল দাদাকে করলে রাহুল দাদাকে এরই উদ্দেশ্য না তুই গালেগুলোকে চেটে খা নাহলে কিন্তু পিঁপড়ে লেগে যাবে না না বস 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 রাহুলের জ্যাকেটের মতো তুই জ্যাকেট পরে নিলি নাকি আমি ট্রিমি করে সেভ করে হ্যাঁ ওই ছুরিটা বাদ দে তো ছুরিটা কোনো ইয়ে নেই কাটাই যাচ্ছে না আমার বাবাটা আমার সোনাটা আমার ধনটা মানিকটা আসো 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 বাবাটা অফিস যায় নাকি আজকাল না অফিস যায় এখন আগে যেটা এখন যায় না কি বলো না ভাই হ্যাঁ ছোটবেলায় করতো এখন আর করে না। ছোটবেলায় কি মিথ্যে কথা বলেনি কোনোদিন আগে বোধহয় যেত নিশ্চয়ই ওটা খাওয়ার নয় দেখ সেটা দেখ ওটা প্লাস্টিক বল ওকে দিয়ে দে নে 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 বার করে নে খাওয়ার বল নয় মোট কথা খাওয়ার নয় বলছো তো চকলেটটা কই? খেয়ে দেখ একবার প্লাস্টিকে না না দেখ দেখ কি চিনতে দে এগুলো খাওয়ার নয় এইসবগুলো খাওয়া হ্যাঁ ওগুলো প্রজাপতিটা আমাকে দিয়ে দিবি হ্যাঁ খেয়ে নেবো প্রজাপতি পিছনে আছে ঝিনুক সত্যি এতটা কাজের মেয়ে না মানে আমি কি বলবো আর ওটা ব্লগটাতে মানে খালি ঝিনুক আর ঝিনুক এই যে ওদের দুজনকে দুটো ডান্টি দিয়ে দে কাদের রাহুল আর বাবুকে এটা দেখলাম মানে আমার নাম করলো আর এগুলো টুকরো সত্যি এতটা কাজের না মানে কি বলবো মানে তোমাদের বলে বলে না আমি বোঝাতে পারবো না মানে ভীষণ কাজের যে কোনো বড় কাজ এই নিখুঁত কাজ মানে ঝিনুককে দিয়ে আমরা নিশ্চিন্ত হয়ে যাই কোথাও বেরিয়ে গেল দোলার বেটা ফেলুকে খাবেন না তো না ও খাবেন না ওটা পিস বানাচ্ছে দেখো জেনু না ও খাওয়া নিছে তো ঠিকঠাক মানে ও শুধু লোকের হেল্প করবো মা এই দুটো হ্যাঁ, দিয়ে ঠিকঠাক কথা। রাহুলকে আমি করলাম দেখ হুম ও মা
শূন্য এদিকে দাও দিয়ে দিয়ে এই ইয়ে চকলেট দুটো বাবু দাদা আর লাঠি নিয়ে চলছিলি নাকি? ভাই এতগুলো আমাদের দেখলি লাঠি লেগে যায়। না এটা চন্দ্রকোনা রোড পেয়ে গেছে। চন্দ্রকোনা রোড। এটা বুঝছো না না খাও খাও খাও। ওটা মানিকে দে, মানি করলো ওদের দুজনকে দিয়েছিস তো, রাহুল কারিয়াকে বাবুকে? না না দাদা খা, বেশি দিয়ে নাই বাবা, বেশি দিয়ে নাই, শোনো বেশি খাও। হুম ঠান্ডা নয় তো? আবার ঠান্ডা খেলে আমার জ্বর আসে। না গো, ঠান্ডা নয়। আর ঠান্ডা পরীক্ষা চলছে আর ঘুরতে যাওয়া দুদিন পর। ও বাবা, না মানে ম্যাচের কোনো প্রবলেম থ্যাংক ইউ। এদিকে আয়। হাফ হাফ দিয়ে দেবো এতে। নেবে না তো এই প্রচুর এটা ওদেরকে সেল করতে হবে। কেকটা আমার চয়েসে। তাই? বাহ। এই আমারও সাথে আমি এটা তোমাকে অপশন দিলাম, এটা না এটা। তো আমাদের পয়সা ছিল নিচেরটা নেওয়া, 560 টাকা দাম ছিল ওটা। দাদা একটু নাও। তুমি খাও। আরে আমি নিলাম একটা। তুমি আমাকে দাও। প্রচুর ঠান্ডা নেই তো বাবা? বেটা ঠান্ডা নেই তো? ঠান্ডা একটু একটু আছে। তাতে যাই মাথাটা ধরবে না তো? আরে না না না, আনো না না। আরে খা, তুই পেস্ট্রি ভালোবাসিস। বেশি ভালোবাসিস তো। না না ঠিক আছে। একটু নে। হুম, না সব তো থাকবে না, এগুলো ছিল, এগুলো রেখে দেবে একটু। ওইগুলো দাদা আছে, ওরা আসবে। এটা সমেতই ফ্রিজে ঢুকিয়ে রাখ, যারা যারা আসবে একটু করে দিবি কেটে। একটু ভালো লাগবে বল? ভালো আর মন্দ কিছু ওর স্বাদ বুঝছে না ও, এখন ওর মাথায় চিন্তা আছে। আর চিন্তা নেই, ওর ফুর্তি হয়ে গেছে। না চিন্তা আছে? পরীক্ষা নেই, পরীক্ষা নেই। এখন একটু এনজয় করো, তারপর তুমি খেতে আসবে একটু পরে, তখন বুঝলে? এখন গিয়ে কি পড়বে? এখন গিয়ে আমরা এখন একটু খেলুক। ম্যাথ আমার মাথাটা সব আছে, হুম, কিন্তু ঘুরতে যাওয়াতে কি ঘুরতে যাওয়ার নিয়ে একটু টেনশন আছে। হ্যাঁ, ওর আমরা পাড়ায় যেতে মন করছিল। এমা এটা কি গো সবুজটা? হ্যাঁ সব নিয়ে নেবে আমার। বেকুত তুলছি আর খাচ্ছি, শুধু বেকুত তুলছি। ওটা রেখে দেবে না। হয়ে গেল? এবার একটু চা হোক। আর চায়ের কথা বলিস না বাবা। চা খাই। ওটা শুনতো। বাবু আর রাহুলের হাতটা ধুয়ে নাও। রাজা চাটা করে দেবে। দিয়ে এই দেখে দেখো রান্নার সরঞ্জাম শুরু হয়ে গেছে। দেখো এইগুলো হচ্ছে ফ্রাইড রাইসের সরঞ্জাম শুরু। দুজনেরা স্বামী স্ত্রীর মধ্যে লেগে পড়ে উঠেছে। ওদিকে ফ্রাইড রাইসের চাল, মাগো এগুলো দিয়ে চাল সেদ্ধ করতে হয়? দেখ আমার কোনো আইডিয়াই নেই। এটা চিকেন আছে। চা হবে। দেখ 8:45 এখনই বেজে গেল। 8:45 হবে পাটাপাট। ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি হবে তো? হ্যাঁ বাবা, টাক পড়ে গেছে ঝুলনের, এটাই একটা দুঃখ, ঝুলনের টাক পড়ে গেছে। ওখানে পুরো কাপড় হয়ে আছে, টেবিলটা একদম তো চিন্তা নাই, ও শুধু ওই দিকেই নজর টেবিলটা টেবিলটা টেবিল চেয়ার সব লাপড় হয়ে আছে। হুম হুম ও হবে। হুম।
প্লাস্টিকের বোতলে আমার বাবা খেতে না না ওখানে নামলাম। ও কেক কাটা তাও হয়ে পেটটা গেল কনকন করেই যাচ্ছে। হ্যাপি বার্থডে হয়ে গেল হ্যাঁ কেক কাটা হয়ে গেল। না বলতে তো বেটা হ্যাপি বার্থডে হয়ে গেল কোন দিকে তোমাকে তাকায় আছে এমনি করে বাপু বাবু যা বললে হ্যালো বৌদি। ওরা একটু আগেই পৌঁছালো, এই তো রান্না বসালো। এই বৌদি এসো। হ্যাঁ জিনু খুব সুন্দর সাজিয়েছে, জিনু খুব লক্ষ্মী মেয়ে, ভালো মেয়ে। মিষ্টি করে চা মিষ্টি দেবে? এই তো তোমার দাদা মুড়ি পাপড় ভাজা খেয়ে এখন কিচ্ছু দিও না, চা খাইনি পরে পরে করবি। না করবে না এখন না পরে কিছু হয়নি তোমাদের না লুচি আলু তো করে দিয়েছি। না ওই যে ওইটা তোমার যাওয়ার তাড়া নেই তো? যাওয়ার কারণে হাসি আমি ওটা বলিনি। না না ঘরে গরম তুই লাগছে যে আর ডিমের বাইরে জলটা ঠান্ডা। খাইছিস না হুম হ্যাঁ ডিমের জলটা খাইছিস কার সঙ্গে ঘুমায় তাকে ঢাকাটা খুলে সারা রাত গ্যাস। কি আমি তোমার ফোন করলাম যে তুমি খাবারটা খেলে কিনা, ওই না জন্য খেলাম, দুটো রুটি খেলাম। আমি দেখছিলাম ফেলুদা যে মিস কল, আমি ফোন করলাম, আমি ফেলুদা মিস কল যাই না। বৌদি বসো, না আমি ফোন তোমার মুখটা দেখা যাচ্ছে না। না আমি নাকি দেখি বাকিগুলো দেখা বাকিগুলো হ্যাঁ বাকিগুলো দেখা টুকটুকি মা ফোন করেছিল আচ্ছা ওই যে দিদিকে আপ্যায়ন করা হলো না বাবা অনেক অনেক করেছে। আমি বললাম তো যে এতগুলো মানুষ আমরা গেছিলাম অবাক করেছে না বাবা বড় আমরাই করে উঠতে পারছি না, বাবারে, সত্যি কথা। আমি অবাক হয়ে গেলাম অত বয়স্ক মানুষটার কি কাজের স্পিড। বাড়ির শাশুড়িটা হ্যাঁ গো চটপট করে সবাইকে জল দিয়ে দিল সঙ্গে সঙ্গে করে। আমি ঘরে এসে বাবাকে বলছি যে দেখো কি কাজে হ্যাঁ কত বয়স্ক মানুষ ঝুলো না বা দোকান গেল হয়ে গেল মোমবাতি জ্বালা হ্যাঁ বলছে তো তরুষ হুম তুমি এত দেরি করে এলে আমার কেক কাটা হয়ে গেল বলি কে ওই? ওই তরুষ। এই ফেলুদা একটা ভূত এখানে কি ভূত দেখা গেছে কোনোদিন? বেগুন কুসুম বেগুন কদরে হ্যাঁ হ্যাঁ না বেগুন লাগিয়েছিল আচ্ছা না না হয়েছে ঘটনা আছে, বেগুন কদরে ঘটনা তো আছে। এ দেখেছিল ওই নয়ন দেখেছিল ওই যে দাদাটা বলে কি দেখেছিল বৌদি? ওই সাদা কাপড় পরে গাড়ির সামনে আসছে, হ্যাঁ ও আবার পিছিয়ে চলে গেল, আবার বলছে যে আবার সাদা কাপড় পরে যেন দাঁড়িয়ে আছে বেগুন কদরে। বেগুন কোথায় ওই যে বেটুরা গেছিল না লাইটগুলো কি কি মনে হয় খুব উজ্জ্বল লাগছে কেন পুজো না খুলে দেওয়া হলো তো এই লাইটটা। আমাদের খুব কম কম লাগছে আরে এই টিউবলাইট গুলো এগুলো হচ্ছে ইয়ে এলইডি লাইট। হ্যাঁ এলইডি লাইট এগুলো আলোটা ও বেশি। এইগুলো বড় মাল দিয়েছে এইটা আন্ধার আন্ধার লাগে বাইরে খেলছে ইয়ার হাতে দিয়ে পয়সাটা হ্যাঁ, তো কি পাবো ওইটাই দিলাম। হ্যাঁ আমিও দেবো 200 টাকায় দেবো। আমি লোকে কোনো খেলনা কিন্তু ওই দোকানটায় দেখছিলাম কই কিছু পেলাম খেলনা পেলাম না একটা ওটা তো হ্যাঁ আমি ওর বাবাকে বলছি ওদের দোকানটায় আমি আর বুলটি দেখলাম কিন্তু কিছু পেলাম না ভাই। আর আসার সময় দেখলেন আমাদের রবিবারের মার্কেট সব বন্ধ। হ্যাঁ হ্যাঁ সব বন্ধ। আনন্দ করতে এসেছি। না সেটা নয়, বাচ্চা ছেলে একটা খেলনা দিলেও সেটা আমি দিতে চাইছি, সে কিছুতেই নেবে না। না না তোমার এখন অনেক খরচা, তুমি কিছু পূজা তা একটু খেলনা কিছু দেখতে পেলাম না। দিদি এসে নিয়ে পটি যাবে এসে নিয়ে পটিতে আমার সাথে তো উচ্চল সকালে শুনেছি। আচ্ছা সকালে তোমার কেমন কালারটা? শরীর তো না আমি ওকে বলছিলাম দেখো আমি ভাতটা খেলাম না পড়েছিল। কি ঘুম পাচ্ছে না গো, বড় বড় হাই। হ্যাঁ আমাদের তো গুনায় মেলা খুব ক্লান্ত না আমরা সবাই। আসেনি এখন না তো মাছের ঝোল ভাত কি করে পাস এত এনার্জি, কত কিছু গুছানো তোমরাই তো ঘুরে এসেছো। আমি তো ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি। বেশি মাছ দিবে।
দিচ্ছে, এগুলো লাইন লাইট দিচ্ছে, একটা ব্লু লাইট, মানে ভীষণ ডেঞ্জারাস।